তেল ছাড়া আবার বেগুন ভাজা করা যায় নাকি? এটা কেমন কথা? তবে তেল ছাড়া বেগুন ভাজা কিন্তু খেতে বেশ মজা। আর যারা ডায়েটে আছেন তাদের জন্য এই বেগুন ভাজাটা খুবই উপকারী। ডায়েটও করা হলো, সবজিও খাওয়া হলো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি হজবরলত, আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্টস করার অনুরোধ রইল। তেল ছাড়া বেগুন ভাজা, ওই যে বললাম কেউ খায় নাকি? তবে হ্যাঁ, একদম যে তেল ছাড়া তা না। লাস্টে একদম একটুখানি তেল দিয়ে একটু পোড়া, পোড়া করে নেব বেগুনটাকে। আমরা সবাই জানি বেগুন ভাজতে প্রচুর পরিমাণে তেল লাগে। বাট যত তেল দিবেন বেগুনটা তত তেল খাবে। তার জন্য আমি বেগুনটা যেন একটু ভাজাটা সুন্দর হয়, তেল ছাড়া যেহেতু ভাজবো, তাই আমি প্রায় ০.৫ ঘন্টা আগে বেগুনটাকে মসল্লা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ওই যে গায়ে হলুদ গায়ে হলুদের দিন মেয়েদের যেমন মসল্লা দেয় বিয়ের আগের দিন, বিয়ের পরে তো সারা জীবনই পুড়ে ভাজা হয়। ওই সেইম একটা কাহিনী। যাই হোক, এখানে আমি মসলা একটু চিনিও এড করেছিলাম সুস্বাদু করার জন্য বেগুনটাকে। যাই হোক, অনেকের কাছে তেল ছাড়া বেগুন ভাজা ব্যাপারটা হজম নাও হতে পারে। তবে তেল ছাড়া বেগুন ভাজাটা কিন্তু খুবই ভালো। যারা ডায়েটে আছেন তাদের জন্য খুব উপকার। আমি কিন্তু এই প্যানের মধ্যে ১ ফোঁটা তেলও দেইনি এখন। এটাকে যখন আমার রান্না হয়ে যাবে তারপর আমি তেল দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। তো এটাকে ভাজা করার জন্য আমি পানি দিয়ে দেবো এটা। সিদ্ধ তো হতে হবে। পানি তো না দিলে পুড়ে যাবে। তাই একটু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপর এপাশ ওপাশ সুন্দর করে উল্টে নেব। যখন বুঝতে পারবো আমার বেগুনগুলা ভাজা হয়ে আসছে, তখনই আমি হালকা একটু তেল দেব। শ্যালো ফ্রাই বা বেগুন গ্রিল বলতে পারেন আপনারা। যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগে থাকে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আর যাদের ভালো না লাগবে তারা ইগনোর করবেন। অযথা বাজে কমেন্টস করবেন না কেউ। তো এখানে সামান্য পরিমাণ তেল দিলাম, একদমই সামান্য পরিমাণ, যেন এটা এপাশ ওপাশ ভাজা হয়। মানে একটা পোড়া, পোড়া ভাব আসে, একটু সুন্দর স্মেল বের হয়ে যাবে এটা ভাজা শেষে। আসলে অল্প তেলেও যে এত সুন্দর বেগুন ভাজা হয় সেটা আমার জানা ছিল না। আমি নিজে ট্রাই করেছি। এরপর আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম। আমার তেল ছাড়া বেগুন ভাজা কিন্তু একদম কমপ্লিট। এরপর আমি মুরগির মাংস রান্না করব। তার জন্য আমি এখানে মশলা কষিয়ে নিব। পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে তারপর এটা ভাজা, ভাজা করে, বেশি ভাজিনি যেহেতু এটা নতুন পেঁয়াজ, তো পরিমাণ মতো ভেজে এরপর মশলাগুলি দিয়ে দিব। মশলাগুলি দিয়ে কষায় তারপর মাংসটা রান্না করে ফেলবো। সম্পূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। মানে একের ভিতর ২ খাই আর শুই। একের ভিতরে এই ২ টা আমি হালকার মধ্যে ঝাপসা দেখিয়ে দিলাম। যাই হোক, আরেকটা কথা বলি তোমাদের। বেগুনটা কিন্তু খুব সময় নিয়ে ভাজতে হবে। একটু সময় নিয়ে ভাজলে বেগুনটা খেতে ভালো লাগবে। যেহেতু পানি দিয়ে ১ম এ মানে ভাজতে হবে বেগুনটাকে। তো আমি এটা দেখেছিলাম আমার মামির কাছে কুমড়ো ভাজা করে। ১ম এ পানি দিয়ে তারপর তেল দিয়ে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।